শুধু আর ইজ রিফ্লেক্সিভ লিখলেও হয়, ঠিক আছে। দেখ এটা ভালো করে বুঝবি যে আমরা এখানে কি করছি, জিনিসটা যেই কন্ডিশনটা বলেছে সেই কন্ডিশনটা ট্রু কিনা সেটাকে আমি দেখলাম যে এখানে যে কন্ডিশনটা বলেছে a minus b divisible by 5 a comma a এর জন্য for a comma a the condition is true or not সেটা আমরা চেক করলাম, ক্লিয়ার। and as I am checking for the any random term, মানে এগুলো কি a means এটা arbitrary term, তো যে কোনো একটা ভেরিয়েবল হতে পারে a, so since for any random term the condition is true, তো a এর জায়গাতে যে কোনো মানে ভ্যালু নিস না কেন, like for any integer the condition will be true, ঠিক আছে, বোঝা গেল। So in the same manner the way we have proved the reflexive according to the definition use করে সেম ভাবে আমরা সিমেট্রিক করব। সিমেট্রিক ডেফিনেশন কি আছে তার অ্যাকর্ডিং we will use the concept of relation according to the question and we will check that সিমেট্রিক এর কন্ডিশনটা এস্টাবলিশ হচ্ছে কিনা। ট্রাই কর ফর সিমেট্রিক a comma b belongs to r, আর ইন্টিজার a comma b belongs to r, এটা যেটা এই পেয়ার অর্ডার পেয়ারটা আছে and we will prove this one, correct? So what is mean by a comma b belongs to r, এটার মানে কি according to the definition of given condition? all integers belong to বল অনুপম বল। a minus b divisible by কি লিখবো আমি a comma b belongs to r এর কম্পারিজনে? লেখো এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখবি। আমি খাতা লিখেছি স্যার। ভেরি গুড ভেরি গুড। b comma a belongs to r প্রুফ করতে গেলে আমায় কি প্রুফ করতে হবে? টু প্রুভ b comma a belongs to r b minus a divisible by 5 এটা দেখাতে হবে, রাইট? according to the relation of the condition of the relation. So how will you get the condition that b minus a is divisible by 5? কি করে করব? a minus b রয়েছে তো, এই দেখ a minus b এর জন্য আমি এখান থেকে নেগেটিভ কমন নেব, রাইট? সো নেগেটিভ এর কমন নেওয়ার রুল কি, যে পজিটিভ নেগেটিভ হয়ে যাবে আর নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। সো নেগেটিভ কমন নিলে কি হবে? এই a ছিল কত, তাহলে এটা কি মাইনাস a হবে, আর b কি নেগেটিভ ছিল প্লাস b। এত না প্রথমে মাইনাস দেয়নি ও, তাই? ও আচ্ছা, তাহলে মাইনাস এ প্লাস বি মানে কি বি মাইনাস এ, বি মাইনাস এ ইজ ডিভিজিবল বাই 5, কারেক্ট? রাইট না? এবার দেখ লজিক্যালি বোঝ কোন নাম্বার, এবার তোর কিন্তু এখানে কিন্তু মাইনাস অফ বি মাইনাস এ এসছে আমার কাছে, তুই এবার লজিক্যালি ভাব, ধর 25, শোন 25 একটা নাম্বার নিয়ে নে, ঠিক আছে? বিকজ এখানে আমার কিন্তু সব জায়গাতে প্রপার ওই অ্যাডিশন সাবট্রাকশনের রুলই অ্যাপ্লাই হবে, ক্যালকুলেশন কিন্তু এটা না, এখানে ক্যালকুলেশন ওরিয়েন্টেডই না, দিস ইজ অল কনসেপচুয়াল ওরিয়েন্টেড। তো এবার তুই বল 25 5 দিয়ে ডিভিজিবল, 25 টা তো 5 দিয়ে ডিভাইড করা পসিবল, তো 25 যদি 5 দিয়ে ডিভাইড হয় তাহলে -25 কি 5 দিয়ে ডিভাইড হবে না? লজিক্যালি তো বলতে পারি, এখানে কোনো ক্যালকুলেশন কিন্তু এক্সিস্ট করছে না, বাট লজিক্যালি বলা যায়। সো রাইট নাও ইফ আই ক্যান সে দ্যাট if we have that minus of b minus a is divisible by 5, so we can say that only b minus a is also divisible by 5. বুঝতে পারলি জিনিসটা? এখানে কিন্তু আমি কোনো ক্যালকুলেশন নেই, জাস্ট কনসেপ্ট অ্যাজ স্টেটমেন্ট না, ইমপ্লাইজ দ্যাট দিয়ে চলবে, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। এখানে কোনো ক্যালকুলেশন তো এটা করতে পারবো না, বিকজ নেগেটিভ নাম্বারটা যদি 5 দিয়ে ডিভিজিবল হয় তাহলে পজিটিভ নাম্বারটাও 5 দিয়ে ডিভিজিবল হবে, দ্যাট ইজ দ্য প্রুফ। এটাই আমাদের নরমাল কন্ডিশন। তো এবার ইমপ্লাইজ দ্যাট দিয়ে লিখে দেয় যে b comma a belongs to r. Do it. How will you get this? যদি এটা পে if we get this a minus c is divisible by 5, then we can prove this one. b কমন কি করে নেব? দুটো কন্ডিশন গিভেন আছে, a minus b is divisible by 5 and b minus c is divisible by 5, এই দুটো কন্ডিশন গিভেন আছে। তো how can you use these two condition to get this one? তুই দেখতে পাচ্ছিস? আচ্ছা তারপরে বল, আমি এখানে একটা এক্সাম্পল দিই, একটু সেটা যা তুই। হ্যাঁ না না তুমি লিখবে এটা, আমি এক্সাম্পলটা খালি বোঝাবো। আমি একটা এক্সাম্পল নিচ্ছি যে 30 ইজ ডিভিজিবল বাই 5, কারেক্ট না? একদম রাইট। 15 ইজ অলসো ডিভিজিবল বাই 5। তুই এটাকে সাবট্রাক্ট করিস কত ভাই, সেটা তো 5 দিয়ে ডিভিজিবল। যদি এগুলোকে অ্যাড করিস তাহলে কত হয়, সেটা তো 5 দিয়ে ডিভিজিবল। যদি এগুলোকে মাল্টিপ্লাই করিস তাহলে তো মাল্টিপ্লাই করলে 30 ইন্টু 450 অলসো 5 দিয়ে ডিভিজিবল। এই দুটো নাম্বার যদি ডিভিজিবল হয় মাল্টিপ্লাই করলে তো অবভিয়াসলি ডিভিজিবল হবেই, বাট অ্যাডিশন করলেও তো হবে, কারণ এইটা 5 দিয়ে ডিভিজিবল, এটাও 5 দিয়ে ডিভিজিবল, তো এদের অ্যাডিশনটাও তো 5 দিয়ে ডিভিজিবল অবভিয়াসলি হবে। কথাটা বুঝতে পারলি? তো সেখানে a minus b is divisible by 5, এখানে b minus c divisible by 5, তো এদের অ্যাডিশনটা 5 দিয়ে ডিভিজিবল হবে না?
তো ইমপ্লাইজ দ্যাট দিয়ে ওদেরকে অ্যাড করে দেয়। ইমপ্লাইজ দ্যাট দিয়ে লেখ a মাইনাস বি প্লাস বি মাইনাস সি। কোনো অ্যাডিশন করার জন্য কোনো স্টেটমেন্ট লেখা দরকার নেই, আমরা লজিক্যালি লিখছি। এটা আমাদের অ্যালজেব্রিক লজিক ওয়াইজ আমরা করতে পারছি। ইজ ডিভিজিবল বাই 5। এটা ক্যালকুলেট করলে কত আসছে? হ্যাঁ, অনেক টাফ আছে এটা, অ্যাডিশনটা কিন্তু অতটা ইজি না। আর থেকে যখন ভাবছে তার মানে কিন্তু বেসিক্যালি এটা মধ্যে কিছু না কিছু ব্যাপার আছে। সি হাউ শি ইজ ক্যালকুলেটিং, ইউ হ্যাভ টু অবজার্ভ প্রপারলি, ডু ইট প্লিজ। হয়ে গেছে? বাহ, ইজ ডিভিজিবল বাই 5। হ্যাঁ, টু প্রুফের ওখানে সব লেখা আছে, ওগুলো কেন ইউজ করেছি আমরা। ভেরি গুড, ভেরি গুড। ওর লেখা শিখে গেছে, কিন্তু বিলংস টু লিখতে পারে। তারপরে a, c বিলংস টু r হলো, এটা কি হলো? তারপরে আমরা কি প্রুফ করলাম? এটা মানে কোনটা? আরে ট্রান্সডেরিভটা কে হলো? আমরা তো প্রুফ করে আর সেটা লিখে দেওয়ার পর যখনই আমরা প্রুফ করে দিলাম তো তখনই তো হয়ে গেল, আর তো কিছু লেখার নেই। দেওয়ার পর r ইজ ট্রান্সডেরিভ। কোশ্চেনটা বলে দিচ্ছি, দেখ। a আর b মানে কি? a আর b মানে the element a is related to the element b. That means এর মিনিং হচ্ছে গিয়ে ওই a, b belongs to r, যেটা আমরা লিখি a, b belongs to r, ওটার মিনিং হচ্ছে গিয়ে a আর b, এইভাবে লেখা যেতে পারে। এর মিনিং কি? a is related to b, মানে a b এর সাথে রিলেটেড, তার মানে হচ্ছে গিয়ে a, b belongs to r। ওটার আর একটা ফর্ম এটা, এইভাবে লেখা যায়। I double F means কি if and only if. If and only if এর কন্ডিশন কি? যে if you can make a good result then parents will love you, ঠিক আছে? এবার উল্টোটা কি হবে? প্যারেন্টস তখনই তোমায় ভালোবাসবে, প্যারেন্টস will love you if you get the good result. So that means if and only if condition, এটা হলে ওটা হবে, ওটা হলে এটা হবে, if and only if. That means 1 plus ab greater than 0. That means a আর b যদি হয় then 1 plus ab greater than 0. Conversely 1 plus ab greater than 0, that means a আর b we can say. ওই a, b belongs to r, it means 1 plus ab greater than 0, from that is the condition of relation is given. এতক্ষণ যে কন্ডিশনগুলো আমরা ইউজ করছি, that is the condition. মানে কন্ডিশনটা, this is the condition. এর মানে অন্যরকম হয়ে যায়, অন্যভাবে লেখা আছে, ফরম্যাটটা লেখা আছে ওইভাবে। তো এক্সামে তো অন্যরকম ফরম্যাটও দিতে পারে, সবসময় সেম ফরম্যাট দেবে কোনো মানে নেই। সো এটার মিনিং হচ্ছে কি a, b belongs to r if and 1 plus ab greater than 0. That means if 1 plus ab greater than 0, then a, b belongs to r হবে, ঠিক আছে? So using this condition you have to check the relation is reflexive, symmetric or transitive or not, ঠিক আছে? a আর b if and only if 1 plus ab greater than 0. That's it, আর লিখতে হবে না কিছু। আর কি লিখবো? এবার চেক করে দিও, একটু বড় করে লিখি, সেটা বোঝা যায় সবকিছু। বড় করেই তো লিখেছি, খাতায় বড়, খাতা হিসাবে বড়ই এটা। हाँ बोर्ड हिसाবে ছোট। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। One eternity later. अब এতক্ষণ ধরে স্যাররা লিখে কিভাবে? হাত ব্যথা না? मैं क्या करूं फिर, जॉब छोड़ दूं? বল, হয়ে গেছে এটা। রিফ্লেক্সিভ গ্রাফ করলাম। a, i belongs to r, what is mean by that? Implies that কি হবে? কন্ডিশনটা লেখো। 1 থেকে হয় তাহলে তো 0 তো হ্যাঁ, a, i belongs to r, what is mean by that? এর কন্ডিশনটা কি অ্যাপ্লাই করব? তো অলরেডি 1 থেকে বেশি যায়, 1 প্লাস ab আছে। নাও তো ভাই, मुझे अपने घर जाना है। আমি বলছি আমি যা ইচ্ছা তাহলে তো এখানে যদি আমরা এখানে নরমালি দেখো এই সাইন্টিস্ট, এখানে দেখ হ্যাঁ দেখছি a, i belongs to r, what is mean by that? What result we will use over here? দেখে তো বলা যাচ্ছে না। 1 plus ab What is the condition? 1 plus ab greater than 0. This is the condition for the relation. If a, b belongs to r, correct না? তো এটা হলে we will use this condition. So a, i belongs to r, then what condition we will write over here? 1 plus a into a greater than 0. What is mean by that? 1 plus a square greater than 0. Now you have to find, you have to check logically that is it true 1 plus a square কি greater than 0 হতে পারে? হ্যাঁ কেন হতে পারে? What is reason on that? যদি এখানে লিখবো সেজন্য as, লেখ তুই লেখ, as a square
is greater than 0 is greater than 0 এই যে হ্যাঁ হ্যাঁ ওটা তো ফুল স্টপ বললে তুই ফুল স্টপ এফ ইউ ডবল এল এস টি ও দিয়ে শুরু করবি बात तो सही है greater than 0 comma 1 plus a square greater than 0 is true 1 plus a square greater than 0 is true okay তো যখন এই 1 plus a square greater than 0 true that means it is reflexive correct না 1 plus a square greater than 0 true condition means a comma a belongs to R it will hold that is why R is reflexive. So লিখে দাও therefore R is reflexive. So in the same manner try to prove for the symmetricity. চেষ্টা কর. Write this question fast. Does not belongs to R. L1 দুটো এখন করে দেবো L1 আর L2 দুটো পাশের সাথে তো প্যারালাল হচ্ছে কিন্তু L1 এই একটা স্ট্রেট লাইন আছে হ্যাঁ। সো আ স্ট্রেট লাইন আর প্যারালাল টু ইটসেলফ আমি বলতে পারি না এই একটাই লাইন দিস লাইন ক্যান বি প্যারালাল টু ইটসেলফ বলাই যায় তাহলে একটা ট্রায়াঙ্গেল নিজের সাথে কংগ্রুয়েন্ট করে হলো সেখানে কোশ্চেন করিস নি কেন a line is there so a line is parallel to itself parallelism এর কনসেপ্ট কি the two lines should not intersect each other তো এই লাইনটা নিজেকে কোনো সময় ইন্টারসেক্ট করবে so it can be parallel to itself that is why দুটো প্যারালাল ইকুয়াল হতে পারে L1 equals L2 দুটো প্যারালাল লাইন ইকুয়াল মানে ওটা কন্ডিশন কেন আসবে এখানে জিএস বলতে পারে সেটা পরের কথা লেন্থ ইকুয়াল হবে কিনা সেটা দরকার নেই রাইট দ্য কন্ডিশন ইমপ্লাইজ দ্যাট দিলে কন্ডিশনটা কি আছে যেখানে L1, L1 বিলংস টু আর ওর পাশে ইমপ্লাইজ দ্যাট দিতে হয় যে তুই যে কন্ডিশনটা লিখলি সেটা ট্রু কন্ডিশন কিনা নাও ইট রাইট ইট ইজ ট্রু অর নট হুইচ ইজ ট্রু কন্ডিশন লিখে দেন therefore R is reflexive একটু বড় করে লিখে দিন সবাই দেখতে পায় আদারওয়াইজ দেখতে পাবে না কেউ হয়েছে রিফ্লেক্সিভটা বাকিটা রিফ্লেক্সিভটা হেল্প করলাম সিমেট্রিকটা নিজে ট্রাই করবি L1 যদি L2 থেকে প্যারালাল ধরে আর L2 যদি L1 এর সাথে প্যারালাল অ্যান্ড কেন হলো দুটো কন্ডিশনই বলে দিই যদি অ্যান্ড লিখলি যে না তাহলে L1 যদি L2 থেকে প্যারালাল হয় একটু ওকে হেল্প কর প্যারালাল হবে যে হেল্প কর কোথায় ভুল করেছে ও বল L1 যদি L2 এর সাথে প্যারালাল হয় which implies that তুই and কেন দিবি ওটা and implies that তারপর আবার L1 is parallel to L2 কেন আসে and লিখেছিলাম তো তারপরে কি লিখবো আমরা না এইটা কে লিখবে যে L2 L1 belongs to R সিমেট্রিক হয়ে গেছে এখন ট্রান্সলেটিভ করতে হবে হ্যাভ ইউ ডান অল অফ ইউ সিমেট্রিক অবধি হয়ে গেছে ইরেজ করে ট্রান্সলেটিভ কর হয়ে গেছে দাঁড়া একটু দেখে নেব সবাই সব ঠিক আছে কিনা বা লজিক্যালি কারেক্ট প্লিজ এক্সপ্লেন কর এটা হাতে নিয়ে কর এনে সবাই শুনতে পায় তোর ভয়েসটা হ্যাঁ ট্রান্সলেটিভ প্রুফ করার জন্য আমাদের এখানে প্রথমে লিখি let L1 L2 and L3 belongs to L আমাদেরকে প্রুফ করতে হবে যে L1 and L3 belongs to R that is L1 is parallel to L3 so আমরা কন্ডিশনাল অ্যাকর্ডিং এটা জানি যে L1 and L2 belongs to R and L2 and L3 belongs to R so we can write that L1 belongs to L2 and L2 belongs to L3 not belongs to parallel to L3 according to condition of relation as L1 is parallel to L2 and L2 is parallel to L3 we can write that L1 is also parallel to L3 therefore L1 and L2 belongs to R L3 belongs to R that is R is also transitive so we can say that R is an equivalence relation as
Yes, R is R is transitive. reflexive, symmetric, transitive. So it is equivalence relation. That's it. Very good. Thank you. R equal to T1, T2. T1 কি আছে এটা অ্যাকচুয়ালি সবাই মিলে বলবি T1 and T2 কি? Those are triangles. Very good. Set of all triangles and a T1 T2 belongs to T মানে T is the main set. So T setটা কি টাইপের সেট? This is a set of all triangles. Right? Means from those set of triangles you are taking T1 T2 or T3 যাই হবে সেই ট্রায়াঙ্গেলগুলোতে চুজ করবি and the way you will choose ওই ট্রায়াঙ্গেল যেগুলো চুজ করবি ঠিক আছে সেইগুলোর একটা অর্ডার পেয়ার ক্রিয়েট হবে এই রিলেশনে the ordered pair will be in such a manner that T1 T2 it will be in the relation if it follows this condition that T1 congruent to T2 যদি দুটো ট্রায়াঙ্গেল congruent হয় then only they will form an ordered pair to be in the relation. Self reflection না reflexive মানে self reflection. T1 আর T1 তো একসাথে বলে দিলো A triangle is congruent to itself. T1 ফার্স্ট লিখতে হয় let T1 belongs to capital T বা হাতে ডাস্টার নিতে হয় ডান হাতে লিখতে হয় তুমি শক্তিমান না তুমি কোমরে হাত নিয়ে হাত দিয়ে ঘুরবে T1 comma T1 self reflection belongs to R. Now we will find that this condition will hold or not. Correct. এখানে পাশে লিখে দাও which is true ওটা লিখতে হয় যে কন্ডিশন তুই পেলি ট্রায়াঙ্গেলের ডেফিনিশন মানে রিলেশনসের কন্ডিশন ইউজ করে সেটা ট্রু কিনা reflexive T1 belongs to T. One element is taken from the set of triangles and its self-reflection T1 comma T1 belongs to R which means T1 congruent to T1 and T1 congruent to T1 means key a triangle can be congruent to itself. That is why we have written that which is true and that's why R is reflexive. Symmetry টা তুই explain করি বল T1 আর T2 belongs to T. হ্যাঁ এটা মাইক সিমেট্রিকের জন্য আমাদেরকে প্রুভ করতে হবে যদি T1 T2 belongs to T হয় তাহলে T2, T1 ও belongs to T হবে correct cause first triangle congruent to second triangle that means second triangle is congruent to first triangle T2 congruent to T1 মানে T2 is T1 is congruent to T2 that means T2 is also congruent to T1 that means T2 comma T1 belongs to R that means R is symmetric correct ট্রান্সিটিভ প্রুভ করার জন্য ইংলিশ একটু ট্রাই কর if T1 and T2 T1 comma T2 belongs to R and T2 comma T3 belongs to R then this must be implied that T1 comma T3 belongs to to R. prove transitive relation first T1 T2 should be belongs to R T2 T3 should be belongs to R we need to prove that T1 comma T3 belongs to R now you say By the condition of R, T1 is congruent to T2 and T2 is congruent to T3. correct And by the rule of congruency, if both the triangles T1 and T3 are congruent to the same triangle T2, that means T1 and T3 are congruent to each other. correct That means T1 and T3 belongs to R, which was needed to be proved. That is R is transitive. R is transitive so R is all reflexive symmetric transitive that is why R is equivalence relation very good
মড থাকলে পরে a মাইনাস বি বি মাইনাস সেম, পাশে শুধু লিখে দিবি, এখানে পাশে লিখে দিবি সিন্স মড a মাইনাস বি ইকুয়াল টু মড বি মাইনাস এ, সিন্স মড a মাইনাস বি ইকুয়াল টু মড বি মাইনাস এ পাশে লিখে দাও। তাহলে a মাইনাস মড a মাইনাস বি এর জায়গায় মড বি মাইনাস এ লিখে দিবি, কারেক্ট। এই সেম ও যা করেছে একদম পারফেক্ট হয়েছে, এইভাবে সব করতে পেরেছি সবাই। হ্যাঁ আমি বলছি হ্যাঁ, তারপর ইমপ্লাইজ দ্যাট লিখে দাও যে ডি কমা এ বিলংস টু আর। ওটাকে একটু সরিয়ে দে টেবিলটা কারমান। আর ইজ সিমেট্রিক। এত অব্দি সবার হয়েছে, কারেক্ট। ট্রান্সিটিভে আসতে হবে। মুছে দেবো নাকি নিচে লিখবো? Ask them that all of them are done or not. হয়ে গেছে একটু রেস্ট দে ওদেরকে 2 মিনিট। তাহলে উপরটা মুছে দেবো না? ও মনে হয় কোশ্চেন লিখছে এখন না? হ্যাঁ না, এক মিনিট সরে। আর এ কমা বিলংস টু আর